আজকের দার্স হচ্ছে হাদিসের উপরে, সহিহুল বুখারী এর হাদিসের উপরে আজকে ইনশাল্লাহ দার্স হবে। আমরা আমাদের বিরতির আগে যেই দার্স পর্যন্ত ছিলাম, যে হাদিস পর্যন্ত ছিলাম, যে ওয়াহি কিভাবে আসলো এই সম্পর্কে, ওয়াহি কিভাবে আসলো। আমাদের মনে আছে অনেকেরই যে ওয়াহি যখন প্রথম নাজিল হলো, সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়, সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতগুলো নাজিল হলো, তখন তিনি ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার কাছে গেলেন। যাওয়ার পরে আমরা সেই সম্পর্কে লম্বা ঘটনা এটা শুনেছিলাম আমাদের যে শেষ দার্স হয়েছিল হাদিসের উপরে, সেই দার্সে। আজকে ইনশাআল্লাহ এর পরের হাদিসটা আমরা শুনবো ইনশাআল্লাহ। 4 নম্বর হাদিস, قال ابن شهاب وأخبرني أبو سلمة بن عبد الرحمن أن جابر بن عبد الله الأنصاري قال وهو يحدث عن فترة الوحي। এই হাদিসটা হচ্ছে ফাতরাতুল ওয়াহি, মূলত ওয়াহির যে বিরতিকাল, কয়েকদিন ওয়াহি বন্ধ ছিল। কতদিন সেটা সম্পর্কে সঠিক কোনো নস আসেনি। কতদিন ওয়াহি বন্ধ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহি আসা। ওয়াহি হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের মারফতে আল্লাহর নিকট থেকে যেই বার্তা আসতো তাকে কি বলে? ওয়াহি। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট থেকে যে বার্তা আসতো তাকে কি বলে? ওয়াহি। বা অন্যান্য মাধ্যমেও আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসতো, স্বপ্ন যোগেও ওয়াহি নাজিল হতো। তো এখানে হাদিসের যেই সনদ আছে সেটা বর্ণনা করা হয়েছে যে ক্বাল ইবনু শিহাব জুহরি রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে ওয়া আখবারানি আবু সালামা ইবনে আব্দুর রহমান, আমাকে আবু সালামা ইবনে আব্দুর রহমান তিনি হাদিস শুনিয়েছেন। আবু সালামা ইবনে আব্দুর রহমান হচ্ছেন একেবারে প্রখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর সন্তান, ছেলে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু অনেক প্রখ্যাত সাহাবী, তার সন্তান হচ্ছেন আবু সালামা। তিনি হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলছেন যে তিনি বলছেন যে আমার নিশ্চয় আমাকে শুনিয়েছেন আন্না জাবির ইবনে আব্দুল্লাহিল আনসারী, নিশ্চয় জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি আমাকে শুনিয়েছেন ওয়া হুয়া ইউহাদ্দিসু আন ফাতরাতিল ওয়াহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওয়াহি বন্ধ ছিল কিছু সময়, সেই বিষয়ে তিনি আমাকে হাদিস শুনিয়েছেন। ফাকাল ফি হাদিসিহি, ওই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে এখন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন তার উপরে যে ওয়াহি বিরতি ছিল সেই বিষয়ের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইনা আনা আমশি ইয সামি'তু সাওতান, আমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একবার হাঁটাহাঁটি করছিলাম, হাঁটছিলাম, এমন সময় হাঁটাহাঁটি করার সময় হঠাৎ করে আমি ইয সামি'তু সাওতান, হঠাৎ করে আমি উপর থেকে আওয়াজ শুনতে পেলাম। মিনাস সামা, উপরের দিক থেকে, আকাশের দিক থেকে আওয়াজ শুনতে পেলাম। আমরা অনেক সময় আকাশের দিক থেকে আওয়াজ শুনতে পাই, উপর দিয়ে যদি হেলিকপ্টার যায়, বিমান যায়, আওয়াজ শুনতে পাই না? অনেক সময় আমরা এরকম আওয়াজ শুনতে পেলে কি করি? উপরের দিকে দেখি, উপরের দিকে দেখি, লক্ষ্য করি, আর তাকাই, তাকিয়ে দেখি যে কি যায় উপর দিয়ে, আওয়াজ কিসের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয সামি'তু সাওতান মিনাস সামা, যখন আমি শুনতে পেলাম, হঠাৎ করে আমি আওয়াজ শুনতে পেলাম আকাশের দিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিক থেকে আওয়াজ শুনতে পেলেন। এরপরে ফারাফা'তু বাসরি, আমি আমার চোখটাকে উপরের দিকে দিলাম। চোখটাকে কোন দিকে দিলেন? উপরের দিকে দিলেন। আমি আমার চোখটাকে উপরের দিকে দিলাম। ফাইদাল মালাক, তখন আমি মালাক দেখতে পেলাম। মালাক মানে কি? মালাক মানে ফেরেশতা। মালাক মানে কি? ফেরেশতা বললে আমরা বুঝি, ফেরেশতা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আরবিতে মালাক বলা হয়। একজন ফেরেশতাকে কি বলা হয়? মালাক। আর মালাইকা হচ্ছে অনেক ফেরেশতা।
বহু বচন। আর এক বচনে কি? মালাক। মালাক মানে কি? ফেরেস্তা। এটা মনে রাখা লাগবে। মালাক মানে কি? ফেরেস্তা। ফেরেস্তা এটা ফার্সি শব্দ। কি শব্দ? আর ফার্সি শব্দের ফেরেস্তাকে আরবিতে কি বলে? মালাক। মালাকুন মানে একজন ফেরেস্তা। আর হচ্ছে মালাইকাতুন মানে হচ্ছে কি? অনেক ফেরেস্তা। বহু বচনে বোঝায় কয়েকজন থাকতে পারে, অনেক থাকতে পারে। বহু বচনে বোঝায় হচ্ছে মালাইকা। আর মালাক অর্থ একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখলাম যে সেই ফেরেস্তা ফাইদাল মালাক আল্লাযী জাআনি বি হিরাইন জালিসুন আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইদাল মালাক, আমি ফেরেস্তাকে দেখতে পেলাম। কোন ফেরেস্তা? আল্লাযী, সেই ফেরেস্তাকে যিনি কিনা জাআনি বিল হিরাইন, গারে হেরায়, হেরায় আমার নিকটে যেই ফেরেস্তা এসেছিল আমি সেই ফেরেস্তাকে দেখতে পেলাম। কোন ফেরেস্তা? জিবরাইল আলাইহিস সালাম। আমাদেরকে এই পরিভাষাগুলো চেঞ্জ করতে হবে। আমরা এরপর আর ফেরেস্তা বলবো না, মালাক বলবো বা মালাইকা বলবো, ফেরেস্তাগণ বা ফেরেস্তা বলবো। তো যেমন আমরা বলি হচ্ছে নামাজ, নামাজটাও কি শব্দ? ফার্সি। নামাজের আরবি কি? সালাত। এরপরে রোজা, রোজার আরবি কি? সিয়াম বা সওম। এরপরে বেহেশত, বেহেশতের আরবি কি? জান্নাত, বেহেশতের আরবি কি? জান্নাত। আর নার, নার তো আরবি শব্দই। নার। দোজক, দোজকের আরবি কি? জাহান্নাম। জান্নাত, জাহান্নাম, ফেরেস্তা, এভাবে দরুদ। দরুদ, দরুদ বলি না আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ। দরুদটা কিন্তু বাংলা শব্দ না, আরবি শব্দ না, ফার্সি শব্দ। এর আরবি কি? সাল্লি আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত। এটাকে আমরা কি বলি? দরুদ। তো এই জাতীয় শব্দগুলো, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। আর অনেক ফার্সি শব্দ আছে। ফার্সি শব্দ বলতে বলতে আমরা আল্লাহরও ফার্সি শব্দ কি বলি? খোদা। খোদা বলা জায়েজ নাই। আল্লাহর নাম অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। নিশ্চয় আল্লাহ তাআলার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সেগুলো দিয়ে তাকে ডাকো। আল্লাহ তাআলার যে নাম রয়েছে রহমান, রহিম, যত নাম রয়েছে, রাজ্জাক, মালিক, খালিক, যা নাম রয়েছে, সামি', হাইয়ুন, কোনো নামের মধ্যে ওই শব্দটি নেই যেটি দিয়ে আমরা মাঝে মধ্যে ডাকি। ফার্সি শব্দ সেটা কি? খোদা। সেটা কি? খোদা। খোদা নাম দিয়ে আল্লাহকে ডাকা যাবে না, জায়েজ নাই। কারণ এটা আল্লাহ নিজের জন্য নিজে নাম রেখেছেন, নিজের নাম নিজে বলে দিয়েছেন। সেজন্য ফার্সি এই শব্দগুলো আমাদেরকে বাদ দিতে হবে, আস্তে আস্তে আরবির দিকে ফিরে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইদাল মালাক, হঠাৎ করে আমি ফেরেশতাকে দেখলাম। আমি বোঝার সাথে বলছি মালাক, মালাককে দেখলাম। আল্লাযী জাআনি বিহিরাইন, যাকে কিনা গারে হেরায় দেখেছিলাম। প্রথম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নাজিল হয়েছিল, সেটা কে নিয়ে এসেছিল? জিবরাইল আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালামকেই আবার দেখলাম, ওই ফেরেশতাকে, ওই মালাককে দেখলাম যাকে কিনা গারে হেরায় দেখেছিলাম। হঠাৎ করে সেদিকে উপরে, কোন জায়গায় উপরে রয়েছে, কিভাবে রয়েছে? যে জালিসুন আলা কুরসি, তিনি কুরসির উপরে বসে আছেন। কুরসির বাংলা কি? চেয়ার। কুরসির বাংলা কি? চেয়ার। কুরসির বাংলা কি? চেয়ার। তাহলে কুরসির বাংলা এটাও শিখলাম। কুরসির বাংলা কি? চেয়ার। তিনি চেয়ারে বসে আছেন, কুরসিতে বসে আছেন। কোথায়, কিভাবে তিনি বসে আছেন? হচ্ছে যে বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে চেয়ারে বসে আছেন জিবরাইল আলাইহিস সালাম। এরকম যদি কেউ দেখে সে কি ভয় পাবে না? পাবে কিনা? হঠাৎ করে একটা বিকট আওয়াজ হচ্ছে, উপরের দিকে চোখ করলো, চোখ করে দেখলো যে আসমান জমিনের মাঝখানে চেয়ারে বসে আছে ওই মালাক জিবরাইল আলাইহিস সালাম। হঠাৎ করে দেখে কি হবে? ভয় পেয়ে যাবে, চমকে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফারুইবতু মানে আমি হঠাৎ করে চমকে গেলাম, ভয় পেয়ে গেলাম, আতঙ্কিত হয়ে গেলাম। হঠাৎ করে দেখছে, দেখার পরে কি হয়েছে? চমকে গিয়েছে, চমকে গিয়ে ভয় পেয়ে গেল। ফারুইবতু মিনহু, আমি তাকে দেখে ভয় পেয়ে গেলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফারাজাতু, আমি ফিরে আসলাম, ওই সময় আমি ফিরে আসলাম। এরপরে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ওইটা যদি হাদিসে উল্লেখ করা নেই, তবে বর্ণনা থেকে যা বোঝা যায় তিনি কাকে বলছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন। কি বলছেন? জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র আবৃত করো, কম্বল দিয়ে ঢেকে দাও। কম্বল, আমরা তো এখন বুঝি কম্বল, ওই সময় তো কম্বল ছিল না, মানে মোটা কিছু চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমাকে আবৃত করে দাও। এই জাম্মিলুনি জাম্মিলুনি শব্দ থেকে একটি সূরা এসেছে। কি সূরা? মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। তো এই সূরা এই 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 জায়গা থেকে, এই যে এই শব্দ থেকে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, মানে মোটা কিছু দিয়ে ঢেকে দাও, আর চাদর দিয়ে ঢেকে দাও। তো এরপরেই ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা এরপরে নাজিল করলেন। কি নাজিল করলেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ তাআলা এরপরে এই 5টা আয়াত নাজিল করলেন। কয়টা আয়াত হলো? 5টাই তো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর, 5টা আয়াত নাজিল করলেন। ওই যে নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এরপরে দীর্ঘ সময় ওয়াহি বিরতি ছিল। কি ছিল? বিরতি ছিল। তারপরে যেই সূরাটা নাজিল হয় সেটা কোন সূরা? সূরা মুদ্দাসসির। কোন সূরা? যদিও এখানে জাম্মিলুনি জাম্মিলুনি মানে সূরা মুজাম্মিলের যেই নাম নেওয়া হয়েছে এই জায়গা থেকে, তবে অন্য বর্ণনা এটাও রয়েছে যে দাসসিরুনি দাসসিরুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, চাদর দিয়ে আবৃত করো। জাম্মিলুনি আর দাসসিরুনি কাছাকাছি শব্দ, কাছাকাছি শব্দ। এরপর আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা মুদ্দাসসিরের এই আয়াতগুলো। আমরা এই আয়াতগুলো নিয়েই কিছু সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। এই যে আয়াতটা নাজিল হলো, এই নাজিল হওয়ার পরে ফাহামিয়াল ওয়াহিয়ু, এরপরে ওয়াহি আবার মানে ব্যাপকভাবে, খুব গরমভাবে, এক কথায় নাজিল হওয়া শুরু হয়ে গেল। এরপর থেকে আবার নাজিল হওয়া, ওহী নাজিল হওয়া দ্রুত কার্যক্রম অব্যাহত রইল। এখানে যে বলা হচ্ছে, এই যে আয়াতগুলো আল্লাহ তাআলা প্রথমে নাজিল করলেন, এরপরে যে এই আয়াত নাজিল করলেন, ওই আয়াতের সাথে এই আয়াতের কি সম্পর্ক আছে সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে বস্ত্রাবৃত, ওহে বস্ত্রাবৃত বা চাদর দ্বারা আবৃত ব্যক্তি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে চাদর দ্বারা আবৃত ব্যক্তি, কুম, আপনি উঠুন। কি করেন? উঠুন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন, তাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলছেন, ওহে যাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, চাদরে আবৃত ব্যক্তি, তার মানে কাকে ডাকছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন। ডেকে বলছেন যে ওহে চাদর আবৃত ব্যক্তি, আপনি দাঁড়ান, ওঠেন, উঠুন। ফাআনযির, আর সতর্ক করুন। কি করুন? সতর্ক করুন। কাদেরকে সতর্ক করবেন? মানুষদেরকে সতর্ক করবেন। কি থেকে সতর্ক করবেন? গুনাহ থেকে সতর্ক করবেন, জাহান্নামে যাওয়া থেকে সতর্ক করবেন, জাহান্নামের রাস্তা থেকে সতর্ক করবেন, পাপাচার থেকে সতর্ক করবেন, আল্লাহর নাফরমান থেকে সতর্ক করবেন। আপনি উঠুন আর সতর্ক করুন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে চাদর আবৃত ব্যক্তি, উঠুন। ফাআনযির, সতর্ক করুন। প্রথম যে আয়াত নাজিল হয়েছিল, কি আয়াত নাজিল ছিল প্রথমে? ইকরা মানে কি? পড়ো। কার নামে পড়তে হবে? রবের নামে। ওইখানে কি ছিল? জ্ঞান অর্জন করেন। কি অর্জন করেন? জ্ঞান অর্জন করেন। আর এরপরে ওয়াহি কিছুদিন বন্ধ থাকার পরে যে আবার নাজিল হলো, কি বলা হচ্ছে? ফাআনযির, আপনি সতর্ক করেন। তার মানে সতর্ক করার আগে জ্ঞান অর্জন করা লাগবে। যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়কে আমি সতর্ক করতে পারবো? আগে যদি আমি সতর্ক করতে যাই জ্ঞান ছাড়া, তাহলে পরে কি হবে? সঠিকভাবে সতর্ক করা হবে না। এজন্য সতর্ক করার আগে, কাউকে কিছু বলার আগে, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কোনো কিছু বলার আগে, কোনো কাজ করার আগে কি লাগবে? ইলম লাগবে, ইলম লাগবে, জ্ঞান লাগবে। আল্লাহ তাআলা প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান অর্জন করতে বলছেন। ইকরা, আপনি কি করেন? ইকরা মানে কি? পড়া, পড়েন। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেই রব আপনাকে সৃষ্টি করেছে তার নামে পড়েন।
তো প্রথমে আল্লাহ তাআলা কি করতে বলেছেন? পড়তে বলেছেন, আর জ্ঞান অর্জন করতে বলেছেন। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কিনা কলমের মাধ্যমে জ্ঞান দিয়েছেন। এই জন্য প্রথমে জ্ঞান অর্জন করা লাগবে। জ্ঞান অর্জন ছাড়া দাওয়াত দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ তাআলা বলতে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, এটাই আমার রাস্তা। কোনটা? কোনটা তার রাস্তা? ইসলাম। ইসলাম কার রাস্তা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। এটাই আমার রাস্তা। আমি এই রাস্তার দিকে মানুষদেরকে আহ্বান করি, বুঝে শুনে জ্ঞান সহকারে আহ্বান করি। আর আমাকে যারা অনুসরণ করে তারাও জ্ঞান অর্জন করে তারপরে আহ্বান করে। আলা বাসীরাহ, বুঝে শুনে। ইসলামে মানুষকে ডাকতে হবে কিভাবে? বুঝে শুনে। বুঝে শুনে ডাকতে হবে। তো আমাদের ভিতরে একদল লোক আছে যারা না বুঝেই মানুষকে ডাকে। এরকম লোক আছে না? আমাদের অনেক গ্রামে গ্রামে মসজিদে যায়, নতুন নতুন দেখা গেল যে কিসে জয়েন করে? এই তাবলিগে জয়েন করে। তাবলিগ করা ভালো, কিন্তু জেনে বুঝে তাবলিগ করা, জেনে বুঝে তাবলিগ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন তাবলিগ করার কথা, আল্লাহ তাআলাও বলেছেন তাবলিগ করার কথা। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে প্রিয় রাসূল, সূরা মাইদা 67 নম্বর আয়াত সম্ভবত। হে প্রিয় রাসূল, আপনি কি করেন? বাল্লিগ, পৌঁছিয়ে দেন। বাল্লিগ মানে কি করা? পৌঁছে দেওয়া। মানে এই আপনার যেটা আমাদের দেশে করে, কি করে? তাবলিগ করা। আপনি তাবলিগ করেন, আপনি তাবলিগ করেন। বাল্লিগ, আপনি কি করেন? তাবলিগ করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে সেইটার তাবলিগ করেন। তার মানে তাবলিগ করতে হবে কিসের? এই কোরআনের। কিসের? কোরআনের। কোরআনের তাবলিগ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিগ করার কথা বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার থেকে যদি একটা আয়াতও জানো সেটা কি করো? তাবলিগ করো। তার মানে আল্লাহর থেকে পাওয়া লাগবে, নবীর থেকে পাওয়া লাগবে। আল্লাহ তাআলা যা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটার তাবলিগ করা লাগবে। আর সেটার তাবলিগ করতে গেলে আল্লাহ যা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে সম্পর্কে আগে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আগে জ্ঞান অর্জন করতে হয়, তারপরে বিতরণ করতে হয়, না হইলে পরে হিতে বিপরীত হয়। এখানে বলা হচ্ছে কুম ফাআনদির, আপনি সতর্ক করুন। মানুষদেরকে সতর্ক করা লাগবে। জ্ঞান অর্জনের পরে বসে থাকলে হবে না, কি করা লাগবে? বলা হচ্ছে কুম, উঠো, ফাআনদির, দ্রুত সতর্ক করা শুরু করে দাও। আমার জ্ঞান অর্জন হয়েছে, আমি যদি শুধু বসে থাকি তাহলে কাজ হবে? সতর্ক করা লাগবে, দাওয়াত দেওয়া লাগবে, এটাকে মানুষের নিকটে ছড়িয়ে দেখবে, প্রচার করা লাগবে, জাহান্নাম থেকে হেফাজতের চেষ্টা করা লাগবে, মানুষদেরকে সতর্ক করা লাগবে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি সতর্ক করার কথাও বলেছেন, তেমনি সুসংবাদ দেওয়ার কথাও বলেছেন। সুসংবাদ দেওয়ার কথাও কোরআনের ভিতরে আছে না? বাশিরাও ওয়া নাযীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেন আর সতর্ক করেন, মানে জাহান্নাম থেকে সতর্ক করেন আর জান্নাতের সুসংবাদ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কি বলেছেন? বাশিরু ওয়ালা তুনাফিরু, মানে হাদিস, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে কঠিন করে না, বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। তো সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে, সুসংবাদও যেমন দিতে হবে, জাহান্নাম থেকে সতর্কও করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুম, আপনি উঠুন, ফাআনদির, কুম ফাআনদির, আর সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব ঘোষণা করুন। বরত্ব ঘোষণা করতে হবে কার? আল্লাহর। বরত্ব ঘোষণা করতে হবে কার? আল্লাহর। আল্লাহর নামে ধ্বনি দিতে হবে। আমরা কিভাবে ধ্বনি দেই? লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য ধ্বনি উচ্চারিত হোক। তারপরে আরো সবাই কি বলে? আল্লাহু আকবার। কি বলে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো এই যে লিল্লাহি তাকবীর, এই তাকবীরটা কার জন্য? এই তাকবীর কার জন্য? লিল্লাহি তাকবীর, যে তাকবীর কার জন্য? তাকবীর আল্লাহর জন্য। তাকবীর কার জন্য? আল্লাহর জন্য। তাকবীর আল্লাহর জন্য। তাকবীর আল্লাহর জন্য হয়। নারাই তাকবীর, নারাই শব্দটা ইসলামিক পরিভাষিক শব্দ নয়, লিল্লাহি তাকবীর, অথবা কিছু না বলেই কি বলতে হবে? শুধু তাকবীর, শুধু তাকবীর, তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই তাকবীরই হবে।
তাকবীর হয় শুধুমাত্র কার নামে? আল্লাহর নামে। আমাদের দেশে এক গ্রুপ আছে যারা কি বলে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই ধরনের কোনো রিসালাতের সাক্ষ্য সাহাবা একরাম কখনো দেন নাই। তারা একসাথে এইভাবে কখনো বলেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত দিয়ে কোনো শব্দই তারা বলেন নাই। বুঝে আসছে? পরবর্তীতে বানানো শুধুমাত্র আল্লাহর নামে ধ্বনি উচ্চারিত হবে, তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, শুধু আল্লাহর নামে ধ্বনি উচ্চারিত হবে। তাছাড়া বাদ বাকি আমাদের দেশে আর কি বলে নারায়ে রিসালাত, নারায়ে গাউস, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হোসাইন, নারায়ে অমুক তমুক, এইরকম নারাই করা যাবে না। এগুলা হচ্ছে পরবর্তীতে বানানো। তাকবীর হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে তাকবীর হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, একমাত্র আল্লাহর জন্য তাকবীর হয়। কার জন্য? ও রব্বাকা ফাকাব্বির, অতঃপর আপনি আপনার রবের বরত্ব ঘোষণা করুন। বরত্ব ঘোষণা করতে আল্লাহ তাআলা নিজে বলেছেন। বরত্ব ঘোষণা করতে হবে কার? রবের। কার? রবের ঘোষণা করতে হবে। তাহলে আমাদের দেশে যে এক শ্রেণীর সুন্নিরা বলে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এটা বলা জায়েজ নাই। ইয়া রাসূলুল্লাহ মানে কি? হে রাসূলুল্লাহ। সাহাবা একরাম কখনো ইয়া রাসূলুল্লাহ বলেন নাই। আমরা বলি না ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এই ধরনের সালাম আলাইকা সাহাবীরা দেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ওহে সম্মানিত রাসূল, ওহে প্রিয় রাসূল। আর আমরা কি বলি? ইয়া নবী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী বলা জায়েজ নাই। ইয়া নবী শব্দটা কেমন? এটা হচ্ছে হরফে নিদা, মানে আহ্বান করা। আহ্বান করাটা হচ্ছে কেমন? এ রিকশাওয়ালা, এ রিকশাওয়ালা, এরকম শব্দ। এটাই ইয়া নবী, হে নবী। সাহাবীরা কখনো ইয়া নবী বলেন না। সাহাবীরা কি বলেছেন? ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল। ইয়া আইয়ুহান নবী, ও হে প্রিয় নবী। সুতরাং ইয়া নবী বলা জায়েজ নাই। পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো রকমের ধ্বনি উচ্চারণ করাও জায়েজ নাই। এই যে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এটা বলা জায়েজ নাই। এই ধরনের কোনো কিছু সাহাবা একরাম কখনো বলেন নাই। এরপরে হচ্ছে কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আর আপনি কি করুন? আর আপনি পবিত্র পোশাক পরিধান করুন। পবিত্র পোশাক পরিধান করুন, আপনার পোশাককে পবিত্র রাখুন। পোশাককে পবিত্র রাখার আরেকটা অর্থ হচ্ছে যে পোশাকের সঙ্গে মনের সম্পর্ক আছে, মানে মনটাকেও পবিত্র করুন আর পোশাকটাকেও পবিত্র রাখুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, যাবতীয় অপরিষ্কারিতা থেকে, যাবতীয় নোংরামি থেকে, যাবতীয় গর্হিত কাজ থেকে, যাবতীয় শিরিক থেকে আপনি নিজেকে কি রাখুন? পরিষ্কার পবিত্র রাখুন। অন্তরকে পরিচ্ছন্ন রাখুন, পরিচ্ছন্ন করুন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র ছিলেন? অপবিত্র ছিলেন না। কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন কেন? আল্লাহ তার বান্দাকে নির্দেশ দিবেন, আল্লাহ তার বান্দাকে আদেশ করবেন। আল্লাহ আদেশ করছেন যে নবী আপনি আপনার পোশাককে কি করুন? পবিত্র করুন, পবিত্র করুন। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতাকারীকে ভালোবাসেন। সুতরাং পবিত্রতা অর্জন করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়ার রুজজা ফাহজুর, আর আপনি শিরিককে পরিত্যাগ করুন। শিরিক বলতে এখানে রুজজা ফাহজুর বলতে বোঝানো হয়েছে যে যত রকমের অপবিত্রতা আছে সেগুলোকে পরিহার করুন। অপবিত্রতাকে পরিহার করার কথা বলতে বোঝানো হয়েছে যে মূর্তি পূজাকে পরিহার করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মূর্তি পূজা করতেন? করতেন না। কিন্তু আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা। যেমন আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনিও শিরিক করতেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যেত। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিরিক করতো? আল্লাহ তাআলা সতর্ক করছেন আমাদেরকে, বলছেন যে নবীও যদি শিরিক করত তারও কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো না। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? ওয়ার রুজজা ফাহজুর, আর অপবিত্রতাকে পরিত্যাগ করুন। অপবিত্রতা বলতে মূর্তি পূজা থেকে বিরত থাকুন, শিরিক থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন বলতে আমাদের সবাইকে আদেশ দেওয়া হচ্ছে শিরিক করা যাবে না। এই হাদিসটাকে বলা হয় হচ্ছে যে ফাতরাতুল ওয়াহি, ওয়াহির বিরতিকালের হাদিস। তো ওয়াহি কিছুদিন বিরতি থাকার পরে
কতদিন বিরতি ছিল এই নিয়ে মতভেদ আছে। কেউ বলেছে যে এটা আপনার 40 দিনের মতো, কেউ বলেছে 40 দিন বিরতি ছিল ওয়াহি, কিন্তু এটার সঠিক কোনো নস কোরআন হাদিসে কোথাও আসেনি। কতদিন বিরতি ছিল আসেনি। 2 বার ওয়াহি বিরতি ছিল। কয়বার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহি বিরতি ছিল কয়বার? 2 বার ওয়াহি বিরতি ছিল। যেমন এই সূরা পর্যন্ত, সূরা আলাকের কয়েকটা আয়াতের পরে এই সূরা পর্যন্ত ওয়াহি বিরতি ছিল, আবার এরপরে আরও কয়েকটা সূরা নাজিল হয়েছিল, তারপর আবার বিরতি ছিল। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে যে ওয়াহির এই বিষয়গুলো থেকে আমরা যে শিক্ষা পাই যে কখন কিভাবে ওয়াহি নাজিল হয়, কিভাবে ওয়াহি নাজিল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, তারপরে তিনি ঘরে চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? জাম্মিলুনি জাম্মিলুনি, বা আপনার দাসিরুনি দাসিরুনি, কম্বল আবৃত করো, চাদর আবৃত করো, মোটা কিছু আবৃত করো। কম্বল তো আমাদের শব্দ ওই সময়, মানে মোটা কোনো বস্ত্র আবৃত করো। এরপর আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করলেন যে আপনি যা জেনেছেন মানুষদেরকে এখন জানান, তাদেরকে সতর্ক করুন। আর কোন বিষয়ে প্রথম সতর্ক করতে হবে? শিরিক থেকে বিরত থাকার বিষয়ে। সেটাই বলা হচ্ছে ওয়া রুজজা ফাহজুর, মূর্তি পূজা যেন না করে, মূর্তির কাছে যেন না যায়, শিরিক থেকে যেন বিরত থাকে। এজন্য আমাদেরও প্রথম দাওয়াত হবে মানুষদেরকে শিরিক থেকে বিরত রাখার দাওয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত পরিসরের দার্স থেকে উক্ত হাদিসের উপরে আমল করার এবং হাদিসটাকে সঠিকভাবে জানার, বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।